ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বর্ণ পরিচয় ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা সূচক ও করণীর সমস্ত শর্টকাটগুলি একটি ভিডিওর মাধ্যমে দেখব। তাই ভিডিওটি কেটে না দেখে সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি দেখা শেষে আশা করি তোমরা সমস্ত ব্যাপারটি ক্লিয়ারলি বুঝতে পারবে। চলো ভিডিওটি লেন্দি না করে শুরু করা যাক। প্রথম কোশ্চেন, √11 ডট 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 আপ টু ইনফিনিটি। অর্থাৎ এরকম যদি কোনো সিরিজ দেওয়া থাকে আন্ডার রুটে যেটি ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, এক্ষেত্রে আনসার হবে শুধু 11। অর্থাৎ রুটের ভিতরে যেটি আছে, রুটের ভিতরে যে সংখ্যাটি আছে সেটি এখানে আনসার হবে। যে কোনো সংখ্যা যদি রুটের ভিতরে এরকম থাকে যে √5 ডট ডট আপ টু ইনফিনিটি, সেক্ষেত্রে আনসার হবে রুটের ভিতরে যে সংখ্যাটি থাকলো সেটি। অর্থাৎ এখানে আনসার হবে 5। এটি মনে রাখবে, যখন সিরিজটি কেবলমাত্র ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত তখনই এই ট্রিকটি প্রযোজ্য। নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2তে আছে √11 অর্থাৎ এটি একটি ফাইনাইট নাম্বার একটা সিরিজ দেওয়া আছে। রুটের ভেতরে দেখো কটা 11 আছে, 1 2 3 4 5। অর্থাৎ এখানে রুট আছে 5টি, 1 2 3 4 5। আমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে আনসার করার নিয়ম হচ্ছে যে কটি রুট থাকে সেই কটা 2 গুণ করতে হবে। অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5। যে কটা রুট আছে 2 এর পরে তত লিখতে হবে। এক্ষেত্রে আমরা লিখলাম 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ 5টা 2 গুণফল। 5টা 2 গুণ করলে আমরা জানি 32। এক্ষেত্রে আনসার করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা লিখব 11 এবং 11-এর পাওয়ারে থাকবে এইখানে যেটি এসছে সেটি যাবে নিচে এবং ওপরে হবে 32 মাইনাস 1 অর্থাৎ 31, অর্থাৎ 11 টু দি পাওয়ার 31/32, এটি আনসার হবে। এরকমই আরেকটি উদাহরণ আমরা দেখি। যদি এরকম থাকে √5 সেক্ষেত্রে আনসার কত হবে? সেক্ষেত্রে আনসার হবে 5 টু দি পাওয়ার রুট কটা আছে 1 2 3 4, অর্থাৎ 4টে 2 এর গুণফল 16 হয়, সেটি নিচে, আর উপরে হবে 16 মাইনাস 1 অর্থাৎ 15। তাহলে এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হলো। নেক্সট, এখন আমরা দেখছি রুটের ভেতরে আছে √12 প্লাস √12 প্লাস √12 প্লাস √12 আপ টু ইনফিনিটি। আগেরগুলোতে কিন্তু কোনো প্লাস বা মাইনাস চিহ্ন ছিল না, গুণ চিহ্ন ছিল। তাহলে যদি এরকম প্লাস বা মাইনাস চিহ্ন থাকে, এখানে যেমন মাইনাস চিহ্ন আছে, কত ইনফিনিটি পর্যন্ত এই সিরিজটা বিস্তৃত, তখন আমাদের আনসার করার নিয়ম হচ্ছে এখানে কত আছে 12। এই সংখ্যাটিকে পরপর দুটি সংখ্যার গুণ আকারে ভেঙে দিতে হবে। অর্থাৎ 4 গুণ 3 এরকম ভেঙে দিতে হবে। ভাঙার পরে যদি এখানে প্লাস চিহ্ন থাকে সেক্ষেত্রে উত্তর হবে +4, অর্থাৎ বড় সংখ্যাটির আগে প্লাস এবং ছোটটির আগে মাইনাস। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হবে +4, -3। তাহলে এক্ষেত্রে কি হবে? একই রকমভাবে এটাকে আমরা ভেঙে দেবো। এখানে 4 গুণ 3, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, এই অঙ্কে যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, সুতরাং উত্তর হবে ছোটটির আগে প্লাস এবং বড়টির আগে মাইনাস, অর্থাৎ +3 -4, এটি সঠিক উত্তর হবে। কিন্তু এখানে যদি এইরকম একটা সংখ্যা দেয়, যে সংখ্যাটিকে আমরা যেমন এখানে ভাঙলাম 4 গুণ 3 আকারে, সেই সংখ্যাটিকে যদি ভাঙা না যায়, অর্থাৎ যদি মৌলিক সংখ্যা হয়, সেক্ষেত্রে কি হবে সেটাও আমরা একটু দেখব। ধরো এরকম একটা আমরা উদাহরণ নিলাম যে এখানে আছে √11 প্লাস √11 প্লাস √11। এইরকম যদি একটা সংখ্যা দেয় এবং এইখানে আমরা নিলাম √11 মাইনাস √11 মাইনাস √11, তাহলে সেক্ষেত্রে তো আমরা এখানে 11কে ভাঙতে পারছি না, যেহেতু একটা 11 মৌলিক সংখ্যা। সেই সময়ে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সেই সূত্রটি হচ্ছে √4a + 1 + 1/2।
এটি হচ্ছে প্লাসের সূত্র, এবং মাইনাসের ক্ষেত্রে সূত্রটি হবে 4a + 1 - 1/2। এখানে a বলতে বোঝাচ্ছে আন্ডাররুটের মধ্যে যে সংখ্যাটি আছে সেটি, তাহলে এখানে 11 আছে। সুতরাং ওই সূত্রে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাবো 4 × 11 + 1 √(-1/2), অর্থাৎ 4 × 11 = 44 আর 45, অর্থাৎ √45 রুটের বাইরে +1/2। এটি সঠিক উত্তর। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর পাওয়া গেল এটি। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যদি আমরা বসাই 4 × 11 + 1 - 1/2, 4 × 11 = 44, অর্থাৎ 45 √-1/2, এটি সঠিক উত্তর। নেক্সট, এর আগের কোশ্চেন আমরা দেখেছিলাম, অর্থাৎ যেটা √12 দিয়েছিল, প্রায় একই রকম সিরিজ। ওখানে ছিল √12 + √12 + √12 দিয়ে, সেটি ছিল ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। এখানেও ঠিক একই রকম আছে, কিন্তু এখানে একটু এক্সট্রা আছে, এখানে একটা করে 2 আছে। দেখো √35 + 2 × √35 + 2 × √35 + 2 × √35, সেটা ইনফিনিটি পর্যন্ত চলেছে এই সিরিজটি। এবং 35কে দেখো এখানে পরপর দুটি সংখ্যার গুণিতক আকারে কিন্তু ভাঙা যাচ্ছে না। ঠিক 12কে আমরা যেরকম ভেঙেছিলাম, 12কে আমরা ভেঙেছিলাম 4 × 3, এরকম দুটি সংখ্যার গুণ আকারে ভেঙেছিলাম, কিন্তু এখানে 35কে ভাঙা যাচ্ছে না। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আনসার করার জন্য আমাদেরকে এখানে দেখতে হবে কোন সংখ্যাটি আছে। এখানে আছে 2। আগেরটির ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে এখানে কেমন ছিল সংখ্যাটা, 12 + √12 + √12 আপ টু ইনফিনিটি পর্যন্ত সিরিজটি এরকম ছিল। তাহলে এইখানে যে সংখ্যাটি ছিল সেখানে ছিল 1, সেই জন্য এখানে পরপর দুটি সংখ্যার গুণিতক আকারে ভেঙেছিলাম, অর্থাৎ 4 × 3, এদের ডিফারেন্স ছিল 1। কিন্তু এখানে দেখো যেহেতু 2 আছে, সেহেতু 35 কেমনভাবে ভাঙবো যেন সংখ্যা দুটির ডিফারেন্স হয় 2, অর্থাৎ 35কে এরকম ভাঙা যায় 7 × 5, এদের ডিফারেন্স হয় 2, অর্থাৎ এই সংখ্যাটি হবে ডিফারেন্স। সেক্ষেত্রে আনসার হবে একই রকমভাবে, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে সেই জন্য বড় সংখ্যাটির আগে প্লাস এবং ছোট সংখ্যাটির আগে মাইনাস, অর্থাৎ +7, -5। এখানেও ঠিক একই রকমভাবে আমরা ভাঙবো 7 × 5, কিন্তু এখানে আছে মাইনাস চিহ্ন, সেই জন্য এখানে উত্তর হবে +5, -7। নেক্সট, এবার যদি ঠিক এরকম একটা সমস্যা থাকে পরীক্ষায়, √54 + 3 × √54 + 3 × √54 + 3 × √54, সেটিও ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, এই সিরিজটিও ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। তাহলে এর উত্তর আমরা খুব সহজেই করতে পারবো। এখানে আমাদের যাই থাকুক না কেন এবার আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখানে এই সংখ্যাটি দেওয়ার অর্থ হচ্ছে আমরা এখানে যে মেইন সংখ্যাটি আছে সেটিকে কিভাবে ভাঙবো সেটি নির্দেশ করে। অর্থাৎ এখানে আমরা 54কে ভাঙবো 9 × 6, এদের ডিফারেন্স কত হচ্ছে? তাহলে এদের ডিফারেন্স হচ্ছে 3, অর্থাৎ এখানে যে সংখ্যাটি থাকছে সেটি হচ্ছে ডিফারেন্স নির্দেশ করছে। এক্ষেত্রে আনসার হবে +9, -6। তাহলে এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যদি এখানে মাইনাস চিহ্ন হতো তখন কি উত্তর হতো? তখন উত্তর হয়ে যেত +6, -9। এবার আমরা পরে আরেকটি উদাহরণে চলে যাব, সেটি লাস্ট টাইপ। এখানে যে সমস্যাটি দেয়া আছে সেটি √136 + 69 - √12 + √169। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে প্রথমে যে 169 দেয়া আছে এটির আমরা দেখব কত স্কোয়ার। 169 মানে আমরা জানি কত, 13 স্কোয়ার। 13 স্কোয়ার = 169। তাহলে এখানে রুটের বাইরে আসবে 13, সেই 13টি আবার যোগ হবে এই 12-র সঙ্গে, যোগফল হবে কত? 25। এই 25টা আবার রুটের ভেতরে আছে, সেই জন্য 25 থেকে বাইরে আসবে 5, সেই 5 আবার এখান থেকে মাইনাস হবে, অর্থাৎ 69 - 5। তাহলে এখানে আমরা পাবো 64, সেটি রুটের ভেতরে থাকবে।
এই 64 থেকে বাইরে আসবে কত 8, তাহলে এই 8 আবার 136-এর সঙ্গে যোগ হবে, যোগ হওয়ার পরে আমরা পাবো 144। তাহলে 144 রুটের ভেতরে যদি থাকে রুটের বাইরে আসবে 12, অর্থাৎ 12 স্কোয়ার সমান আমরা জানি 144। তাহলে এই ধরনের প্রশ্ন যদি থাকে আমরা খুব সহজে মুখে মুখেই উত্তর করতে কিন্তু পারবো। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।